মেরামতি কাজের জন্য আবারও বন্ধ হচ্ছে বিদ্যাসাগর সেতু। রবিবার 12ই জুলাই টানা 16 ঘন্টা সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজ। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত সেতু এবং আরও সমস্ত সংযোগকারী র্যাপে কোনো ধরনের যানবাহন চালানো যাবে না। এই সময় বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের উদ্যোগে বিদ্যাসাগর সেতুর স্টে কেবল, হোল ডাউন কেবল এবং বিয়ারিং প্রতিস্থাপনের কাজ শুরু হবে। জনসুরক্ষা ও যান চলাচলের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ মোটর ভেহিকল অ্যাক্ট, কলকাতা পুলিশ অ্যাক্ট এবং পশ্চিমবঙ্গ ট্রাফিক রেগুলেশন অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় এই নির্দেশ জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী এজিসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর উদ্দেশ্যে আসা পশ্চিমমুখী সমস্ত যানবাহনকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস মোড়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজ ব্যবহার করে গন্তব্যে যেতে হবে। প্রয়োজনে হেস্টিংস মোড় থেকে ডান দিকে ঘুরে কেপি রোডেও যাওয়া যাবে। জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী যানবাহনকে 11 ফার্লং গেট থেকে ঘুরিয়ে হেস্টিংস হয়ে স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে। খিদিরপুরের দিক থেকে আসা সিজিআর রোড ধরে পূর্বমুখী যানবাহন বিদ্যাসাগর সেতু ব্যবহার করতে পারবে না। এই যানবাহনগুলিকে হেস্টিংস মোড়ের দিকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জ গেট রোড ধরে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। এছাড়া ঘোড়াপাশ সংলগ্ন ওয়াই পয়েন্ট থেকে বিদ্যাসাগর সেতুর জাম্পে ওঠার পরিবর্তে যানবাহনকে 11 ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে কেপি রোড ও রেড রোড হয়ে ব্যবহার করতে পারবে হাওড়া ব্রিজ। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে শহরের অন্য গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলের রুট পরিবর্তন করা হতে পারে। তাই যাত্রী ও চালকদের আগে ভাগে যাত্রাপথ পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। বিশেষ করে রবিবার সকাল থেকে রাত পর্যন্ত হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোনোর আবেদন জানিয়েছে কলকাতা পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।